সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে আমরা ঈশ্বরের বাক্য আমরা পাঠ করব। গীত সংহিতা ৮ তার ১ পদ। হে ঈশ্বর, আমার চিত্ত সুস্থির, আমি গান করিব, আমার গৌরব সহ স্তব করিব। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। স্বর্গের পিতা, আমাদের দয়াবান প্রভু গো, তোমাকে ধন্যবাদ দিই। মঙ্গলময় ঈশ্বর, তোমার মহানামের প্রশংসা এবং গৌরব দিই। প্রভু গো, আজকে এই সুন্দর সময় তুমি দিয়েছ, আর এই সময় তোমার চরণ তুলে আমাদের জীবনকে সমর্পিত করি। পিতা, আমাদের সমস্ত পরিবারের ভার তোমার হস্তে দিই, আমাদের সমস্ত কার্যের ভার তোমার হস্তে দিই, আমাদের সমস্ত চিন্তা ভাবনার ভার তোমার হস্তে দিই। পিতা, তোমার পবিত্র আত্মা দ্বারা তুমি পরিচালনা করো, সঙ্গে সঙ্গে থাকো, সমস্ত ভার তুমি নাও। এবং প্রভু, এই সময় তোমার যে মধুর বাণী শোনার সুযোগ করে দিয়েছ, সেই বাণীর মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো। এই প্রার্থনা একমাত্র প্রভু যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। জয় যীশু, জয় যীশু। আজকে আমরা দেখব যে আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদেরকে যে বিষয় বলেন, আমরা যদি ঈশ্বরে থাকি তাহলে আমরা সুস্থির এবং শান্তি প্রাপ্ত আমরা হতে পারি। অনেক সময় যখন আমরা ঈশ্বরের বাক্য থেকে যে বিষয় ঈশ্বর তিনি আমাদেরকে বুঝতে দেন, সেটা হলো যে ঈশ্বরে যদি আমরা থাকি তাহলে আমরা সুস্থির এবং শান্তি প্রাপ্ত আমরা হতে পারি, শান্তিতে আমরা থাকতে পারি। আর সেই বিষয়টা কিন্তু শুধু আমরা যদি চিন্তা করি যে এটা প্রসপারিটির বিষয় বলা হচ্ছে বা অনেক কিছু লাভের বিষয় বলা হচ্ছে, সেটা নয়। কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদেরকে যে বিষয়টি তিনি বলতে চান, যে আমরা যে শান্তি আমরা পাবো, সেই শান্তি পিতা ঈশ্বর যিনি আমাদেরকে যে শান্তি দেবেন, সেই শান্তি আসলে কোন শান্তি? আমরা কি জগতে অনেক টাকা পয়সা আমরা পাবো, অনেক ধন সম্পত্তি আমরা পাবো, আর সে মধ্য দিয়ে আমরা কি শান্তি পাবো? সেই শান্তির বিষয় পিতা ঈশ্বর বলছেন। কিন্তু যাদের অনেক ধন সম্পত্তি এবং টাকা পয়সা আছে, তাদের মধ্যে সত্যি কি শান্তি আছে? আমরা যদি তাদের কাছে আমরা গিয়ে দেখি, আমরা থাকি, তাদের জীবন যাপন আমরা দেখি, আমরা কি সেই শান্তি তাদের মধ্যে আমরা দেখতে পাই? কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান যে তিনি এই জাগতিক শান্তি, যেটি আমাদের আসলেই কোনো কার্যে আমাদের লাগবে না, কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন আত্মিক শান্তির বিষয়, আত্মিক শান্তির বিষয়। যে শান্তি হলো স্বর্গীয় শান্তি, যে স্বর্গীয় শান্তি আমরা স্বর্গের পিতার সঙ্গে যুক্ত থাকার মধ্য দিয়ে আমরা পাই, সেটা আমরা অনেকটা সন্তুষ্টি আমরা প্রাপ্ত হতে পারি, আমরা উপলব্ধি আমরা করতে পারবো। সেই শান্তি যেটা হয়তো জাগতিক ভাবে আমরা না পেতে পারি, কিন্তু আত্মিক ভাবে স্বর্গীয় ঈশ্বরের সেই স্বর্গ হইতে আসা শান্তি আমরা অনুভব করতে পারি। সেই শান্তির বিষয় কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন। তাহলে আমরা মনে রাখি যে পিতা ঈশ্বরে যদি আমরা থাকি তাহলে আমরা স্বর্গীয় শান্তি আমরা পাই। জাগতিক শান্তি প্রকৃতপক্ষে যদি আমরা পেতে চাই, সেটা একটা লড়াই আছে, আর যখন লড়াই থাকে সেখানে আর শান্তি থাকে না। কিন্তু আত্মিক শান্তি যদি আমরা পেতে চাই, সেখানে লড়াই থাকে না, আর যেখানে লড়াই নেই, সংঘর্ষ নেই, সেখানে শান্তি আছে। আর সেই শান্তি হলো আমরা যদি সত্যময় স্বর্গের পিতা ঈশ্বরের সঙ্গে আমরা যুক্ত থাকি, তাহলে আমরা সেই শান্তি আমরা পেতে পারি।
সেই জন্যই পিতা ঈশ্বর তিনি আমাদেরকে এই বাক্যের মধ্যে দিয়ে যে বিষয়টি আমাদেরকে বলতে চান পিতা ঈশ্বর, তা হলো এখানে লেখা আছে, হে ঈশ্বর আমার চিত্ত সুস্থির, আমি গান করিব আমার গৌরব সহ, তো আমার গৌরব সহ স্তব করিব। আমেন, আমেন, হালেলুয়া। তাহলে এইখানে যে বিষয়, ঈশ্বরের এক সন্তান তিনি ঈশ্বরকে বলছেন, হে ঈশ্বর আমি সুস্থির, আমি সুস্থির, আমি গান করিব, আমার গৌরব সহ স্তব করিব। আমেন। অর্থাৎ ঈশ্বরের স্তব করা, তার প্রশংসা করা, গান করা ঈশ্বরের উদ্দেশ্যে, এই সমস্ত কিছু কি বোঝায়? যে একমাত্র যদি আমরা গান আমরা করি ঈশ্বরের উদ্দেশ্যে আমরা করি, যেখানে ঈশ্বরকে আমরা মহিমা দিতে পারি। স্তব করা, যেখানে আমরা ঈশ্বরকে মহিমা দিতে পারি। কেন আমরা তার মহিমা কেন আমরা দেব? কারণ ঈশ্বরে থাকলে আমরা স্বর্গীয় শান্তি আমরা পাই, যে শান্তি এই জাগতিক জীবন থেকে আমরা কখনোই পেতে পারবো না। আর আমাদের চোখে থেকে যখন আমরা দেখছি দূর থেকে অন্যের জীবন, যে তাদের অনেক জাগতিক সম্পদ আছে, ধন সম্পদ আছে, প্রতিপত্তি আছে, ক্ষমতা আছে, তারা অনেক শান্তিতে আছে, এটা আমাদের দূর থেকে দেখা। কিন্তু তাদের যে শান্তি তারা থাকে, সেই শান্তি পেতে গেলে তাদেরকে লড়াই করতে হচ্ছে, আর সেখানে প্রকৃত শান্তি থাকে না। কিন্তু ঈশ্বরে প্রকৃত শান্তি থাকে। হালেলুয়া। সে বিষয় কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান। তাই যারা আমরা শুনছি, আমরা ঈশ্বরের উদ্দেশ্যে একবার আমরা মন থেকে আমরা বলি হালেলুয়া। কারণ শান্তি দেওয়ার মালিক হলেন স্বর্গের পিতা। স্বর্গ হলো উপরে, আর সেই স্বর্গের পিতা তিনি আমাদের শান্তি দেন। তাই সেই স্বর্গের পিতা তিনি মনুষ্য আকারে নেমে এসেছিলেন এই জগতে। তিনি কে? তিনি যীশু খ্রিস্ট। সেই যীশু খ্রিস্ট তিনি কি বলেছিলেন শান্তির বিষয়? যোহন 14:27 সেখানে প্রভু যীশু খ্রিস্ট তিনি বলেছেন যে আমারও শান্তি আমি তোমাদিগকে দান করিতে আসিয়াছি, জগৎ যেরূপ দান করে সেরূপ নহে। আমেন। তাহলে আমরা ঈশ্বরে থাকলে আমরা যে শান্তি পাই, সেই শান্তি কিন্তু তার মানে জগতের শান্তি নয়, স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট কিন্তু সে বিষয় কিন্তু বলেছেন। তাই জাগতিক জীবন থেকে যারা শান্তি পেতে চায় তাদেরকে বলি যে সেই শান্তিটা কিন্তু আপনার জীবনে প্রকৃত শান্তি নয়। জাগতিক জীবন থেকে আপনি যে শান্তি পাওয়ার চেষ্টা করছেন, সেই শান্তি কিন্তু প্রকৃত শান্তি নয়। জগতের সমস্ত কিছু একদিকে এবং ঈশ্বর একা একদিকে। যেখানে ঈশ্বর আছে সেখানে আমরা স্বর্গের শান্তি পাই, আর পুরো জগতের সমস্ত বিষয়গুলো যেখানে আছে সেখানে আমরা জাগতিক শান্তি পাই, কিন্তু সেই শান্তি স্থির নয়, সেই শান্তি প্রকৃতভাবে আমরা উপলব্ধি আমরা করতে পারবো না। কিন্তু যেখানে ঈশ্বর আছে একদিকে, সেই শান্তি আমরা কিন্তু উপলব্ধি করতে পারবো। যদি আমরা চিন্তা করি, আমরা ভাবি, আমাদের জীবনে আমরা সেইটা আমাদের জীবনে আনার চেষ্টা আমরা যদি করি, আমরা সেটি বুঝতে পারবো। তাই আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই, স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট তিনি কিন্তু সেই শান্তির বিষয় বলেছেন, জগতের শান্তি নয় কিন্তু স্বর্গের শান্তি। এবং সেই শান্তি কার থেকে আমরা পাই? প্রকৃতপক্ষে সেই শান্তি স্বয়ং প্রভু যীশু খ্রিস্টের থেকেই আমরা আমাদের জীবনে আত্মিক শান্তি আমরা পাই। আমরা যে শান্তি, আমরা আত্মিক শান্তি পাওয়ার আমরা চাই,
যে আত্মিক শান্তি পাওয়ার চেষ্টা আমরা করে চলেছি, সেই শান্তি কিন্তু শুধুমাত্র প্রভু যীশু খ্রিস্টের কাছ থেকেই পাওয়া যাবে। আর কোথাও থেকে আমরা স্বর্গীয় শান্তি, আত্মিক শান্তি আমরা পেতে পারবো না। আর কোথাও থেকে আমরা প্রকৃত আত্মিক শান্তি, স্বর্গের শান্তি আমরা পেতে পারবো না। শুধুমাত্র প্রভু যীশু খ্রিস্টের কাছ থেকেই আমরা সেই আত্মিক শান্তি আমরা পাব। তাই আসুন, আমাদের যে ঈশ্বর, আমরা যে আত্মিক শান্তিতে আমরা চলি, সেই আত্মিক শান্তি, সেই স্বর্গের শান্তি, সেই প্রকৃত শান্তি, সেই সত্যময় শান্তি যার কাছ থেকে পাই আমাদের শান্তিদাতা যিনি, তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। তাকে আমরা চিনি, তাকে আমরা জানার চেষ্টা করি, তাকে আমরা বোঝার চেষ্টা করি, তাকে নিয়ে আমরা ধ্যান করার চেষ্টা করি। তিনি কিন্তু আর কেউ নন, শুধুমাত্র যীশু খ্রিস্ট। তাই আসুন আমরা সেই প্রভু যীশু খ্রিস্টের গৌরব এবং মহিমা করি, কারণ স্বয়ং পিতা ঈশ্বর বলেছেন যে প্রভু যীশুকে যদি আমরা মহিমান্বিত করি, প্রভু যীশুকে যদি আমরা গৌরব দিই, প্রভু যীশুকে যদি আমরা প্রশংসা দিই, এই সমস্ত প্রশংসা, গৌরব, মহিমা সত্যময় পিতা ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে মহিমান্বিত হন। তাই আসুন সেই প্রভু যীশু খ্রিস্ট, তার আমরা গৌরব করি, তার চরণতলে আমাদের জীবনকে সমর্পিত করি, কারণ তিনি একমাত্র মালিক শান্তি দান করার। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।